মুড়িঘণ্ট আপনারা তো বাড়িতে কম বেশি অনেকেই করে থাকেন, কিন্তু কিভাবে করলে এই স্বাদটি হবে অনেক বেশি, আজ সেই রেসিপিটি আপনাদের করে দেখাবো। নমস্কার, আমি মাম্পি, আপনারা দেখছেন মাম্পিস কিচেন। এখানে আমি এক এক করে গোবিন্দভোগ চাল, কেটে রাখা আলু আর আগে থেকে কেটে রাখা বেগুন রেডি করে রেখেছি। আর অপর দিকে মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে রেখেছি। এবার প্রথমেই গোবিন্দভোগ চালটিতে লবণ হলুদ মাখিয়ে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে চালটি ভালো করে ভেজে নেব। আর অপর দিকেও যে মাছের মাথাগুলো ধুয়ে রেখেছিলাম তাতেও লবণ হলুদ মাখিয়ে রাখবো। আগেই প্রথমে কড়াইতে আমরা চালটা ভেজে নেব, তারপর মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো সেম ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এবার কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হয়ে এলে তাতে তেল দেব। এক্ষেত্রে বলে রাখি, যেহেতু আলু, বেগুন, চাল, মাছের মাথা ভাজতে হবে, তাই তেলটা আমি আলাদা আলাদা করেই দেব। মানে চালের জন্য অল্প তেল দিয়ে আমি চালটাকে ভালো করে ভেজে তুলে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। চালটাতে যেহেতু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই এখন আর লবণ হলুদ দেওয়ার দরকার নেই। চালটা বেশিক্ষণ না, 1-2 মিনিট একটু ভাজা ভাজা হলে নামিয়ে নিতে হবে চালটা। আর চালটা কিন্তু নাড়তে থাকতেই হবে যাতে লেগে না যায়, বা এক সাইডটা হবে আর এক সাইডটা হবে না। এবার চালটা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো, ধুয়ে রাখা আলুগুলো। আর আলুগুলো কড়াইতে দিয়ে তারপর লবণ হলুদটা দিয়েছি আমি। আলুগুলো একটু ভালো করে ভেজে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে সেম কড়াইতে আর একটু তেল অ্যাড করে তাতে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো কড়াইতে দিয়ে তারপর লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা হলে, বেগুনগুলো একটু লাল লাল করে ভাজা ভাজা হলে ওগুলোও নামিয়ে নেব। বেগুন ভাজা হয়ে গেলে দেন কড়াইতে তেল শেষ হয়ে যায়, আবার তেল দিয়ে মাছের মাথাগুলো ভাজতে হবে। আমি এখানে মাছের মাথাগুলো ভাজার সময় গ্যাসটা হাই ফ্লেমে রেখেছিলাম, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে তেল না ছিটে। ঠিক এই পর্যায়ে লাল লাল হয়ে এলে মাথাগুলো নামিয়ে নিতে হবে। এবার অপর দিকে একটি বাটিতে আমরা মশলাটা রেডি করে নেব। প্রথমে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার যে কড়াইটিতে মাথা ভেজেছিলাম সেই কড়াইটিতেই একটি আস্ত তেজপাতা আর 1 চামচ 5 ফোড়ন ফোড়নে দিয়েছি। দিয়ে যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। তারপর ভেজে রাখা চাল আর আলুটা একসাথে দিয়ে 1-2 মিনিট নাড়িয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ব্যাস, তারপর এটাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দিতে হবে যেহেতু চালটা সেদ্ধ হবে। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে রেখে তারপর ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে। তারপর কড়াইয়ের ঢাকনিটি সরিয়ে চালটা যখন সিদ্ধ হয়ে আসবে তাতে আগের থেকে ভেজে রাখা মাছের মাথাটা আর বেগুনটা দিয়ে দেবো। এরই সাথে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দেবো, যেটার ভিডিও ক্লিপটা আমার একদম নেওয়া হয়নি। এটা দিয়ে ফুটে এলে এরপর ভাজা মশলাটা দেবো। ভাজা মশলাটা দিয়ে একটুখানি ফুটিয়ে গরম মশলাটাও অ্যাড করেছি। তারপর নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো, যেটা দেখানো হয়নি। তাহলে রেডি আমাদের একদম মাছের মাথার মুড়িঘণ্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।